জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। ওম জ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণা রঘুনাথং নিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুবে নমঃ, জয় পরম গুরুবে নমঃ, পরাত্ম গুরুবে নমঃ, পরাপুষ্টি গুরুবে নমঃ। জয় জয় আপন আপন গুরু গোস্বামীর শ্রীপাদ পদ্মে মতিরতি কোটি কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করিয়া শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলী আজিকার মহাভাবের স্বরূপিণী প্রেমময়ী শ্রী রাধা ঠাকুরানীর পুণ্যতরা আবির্ভাব মহোৎসবের পূর্বে মিয়নীল রাজকুমার বাংলার সিলেট লয়াত্ম শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ধারাবাহিক নিত্যবাসরীয় পাঠ প্রবচন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আজিকার পাঠ আসরে পুরোদেয়াসী সজ্জন ভাগবত শ্রীচরণে কোটি 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 দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করৌরি এবং পরে দেওয়া হিতায় সেইটাই তানুরও ভক্তিকাত করিয়া মিয়ধম এহানাত আজি সেবা এহানাত দিন নিয়ে উপস্থিত হইলুহান। ভুল ত্রুটি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার নাম এহান শ্রবণ করে দা দিবাম। জয় শ্রী রাধি, জয় শ্রী রাধি, জয় শ্রী রাধি। শুধু ভক্ত সজ্জন, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নিয়মিত পাঠ এটা যেবাকা যে তিথি আহে ও তিথি উল্লেখ করিয়া তিথির নিয়ে আলোচনা করিয়া আমি আমার ধারাবাহিক
পাঠ পর্ব এটা চালাইয়া জিয়ার গাহান। তো আজিকার রাধা অষ্টমী এ পুণ্যতরা তিথির আবির্ভাব তিথির পূর্বক্ষণে আমি রাধার মহিমা কিঞ্চিত আহান বর্ণনা করিয়া আমার নিয়মিত পাঠাসরে আমি প্রবেশ করতে নাই। জয় শ্রী রাধে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লেঙ্কুরিয়া মাতের হান রাধার মহিমা হান। শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশ বানইবা সাধ্য ইয়েনা ধ্রুতমং মধুরিমা কীদৃশ্য বা মদীয় সৈক্যং চাস্যা মদনুভবত কীদৃশ্যং বেতি লুবাত তদ্ভা ভাগ্যং সমজনী শচী গর্বসিন্ধু হরিন্দু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে লেঙ্কুরিয়া মাতে হানে হান যে চন্দ্র যে সাদে করিয়া সমুদ্রত্ব করি উত্থিত হয়েছিল, চৈতন্য চন্দ্র সাদে ইমা সচিরানীর পুতক্রপে ইমা সচিরানীর গর্ভসিন্ধুত্ব এক জগতে হানাত আবির্ভূত হয়েছিল হান। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার ভাবযুক্ত দেহা গল চৈতন্যরূপ জড়ময়া এ জগতের তিনহান ভাব যেহান কি আমি মাতিয়ার প্রথম ভাব পানল চায় রাধা প্রেমর মহিমায় হান প্রতিহানি হান। এই রাধা প্রেমে হান কি হান, এই রাধা প্রেমর মাধুর্য হান কি হান, এহান কতিহানি হান তিনহান ভাবর মধ্যে তা এহান জগতে হানরে হারপানিকা বলিয়া জগতে আবির্ভূত হছিল হান। দ্বিতীয় সাতহান আছিল চাই ও প্রেমর আলোকপাতে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণর মাধুর্যের চমৎকারিতা কতটুকু আছিল হান। অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের ও প্রেমর আলোকে মাধুর্য চমৎকারিতা কতিখানি আছিল হান এহান জগতে প্রকাশ এবং প্রচার করানি রাধার মহিমা। এবং তৃতীয় আছিল হান ও চমৎকারিতা অনুভব করিয়া রাধার আনন্দ প্রতিহানি আছিল। এ তিন ভাব প্রচারর কাবুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যুগধর্মর প্রাককালে কলিযুগে অবতীর্ণ হইয়া এ তিনহান ভাবর অঙ্গীকার করেছিলেন। সেই তিনবাঞ্চা বলিয়ার জেহানারাই মাতিয়ার সেই তিনবাঞ্চা পুরাণীর স্বার্থে গৌরহরি নবদ্বীপে অবতার আছিল। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর তিনবাঞ্চা পূরণর সালে জগতে আবির্ভূত আছিল। একদে আমি যদি বৈষ্ণব পদকবি জয়দেব কবি তার লেঙ্করা গীত গোবিন্দ যদি আমি চেয়ার যে গীত গোবিন্দ হানার মাঝে অনাদিরাদি গোবিন্দ পদ্মারে ছলনা করিয়া স্বয়ং রাধা তত্ত্ব হান সেই গীত গোবিন্দর মাঝে জয়দেব কবির লেঙ্করা গীত গোবিন্দত স্বয়ং গোবিন্দই লিখেছিল হান রাধারানীর শ্রীচরণ এহান রাধারানীর নাং এহান রাধার মহিমা এহান গৌরাঙ্গ মহাপ্রভু প্রচারর কাবুল্যে কলিযুগে যেহানা আছে। আজি জগদীশ্বর হরি যারে আমি সদা সর্বদা নিং করিয়ার ও গোবিন্দই স্বয়ং এ রসোদ্ঘাটন এহান এ প্রেম এহান এহান ভক্তকবি জয়দেব কবির নালেং করুইয়া স্বয়ং গোবিন্দই লেং করেছিলেন। সেই জয়দেব কবির গীত গোবিন্দ হেনার মাঝে হে রাধে তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী জলদি মগ্নাম সরগল খণ্ডনং মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লব মুদারম। অনাদিরাদি গোবিন্দর এ যে লেঙ্করা এহান রাধার মহিমা এহান রাধার তত্ত্ব এহান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিত্রামৃতর মাঝে যেহান লেং করিয়া গেছে গা আজি গীত গোবিন্দর প্রচারে হানাত আইয়া অনাদিরাদি গোবিন্দই যেহান
তার শ্রী হস্তে লিখেছে রাধার এই প্রেমে হান কত গভীর হান উহান মাতের হান, হে রাধে তমসি মম জীবনম, হে রাধে তি মোর জীবন হান, তমসি মম জীবনম তমসি মম ভূষণম, মোর অঙ্গের যত কিছু বেশভূষণে তাহাবি হে রাধে তোর তাহে তি হে তমসি জলদি মগ্নাম। এ জলে তার মাঝে মিনে তাই যেমন জলে তার নেইলে চিন্তা নানার তারা, হে রাধে তোর শক্তি হান যদি মরাং নেয়র মি কৃষ্ণ কোনোদিনও চিন্তা নানার ওরি, তাই সমস্ত শক্তি তাহাবিদা তর্তা সনগল খণ্ডনাং মম শিরসি মণ্ডলং দেহি পদপল্লব মুদারম। হে রাধে মোরে গরলতায় হান, মোর যদি কোনো অপশক্তি থায়া তার তোর গরল নাশকারী চরণ পদ্ম হান মোর এ মস্তকে গদ্যে মোরে শীতল করে দে রাধে রাধে। সেই জয়দেব কবির লেঙ্করা এই গীত গোবিন্দ হানাত এই যে রাধারও মহিমায় হান এর ঋণেহান সুৎকরানিকা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এই রাধার ভাব অঙ্গীকার করিয়া কলির কালে অবতার সিলগাহান, অবতার ইয়া ঘরে 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 রাধা নাম রাধা নাম রাধা নামে হান বিলাদে সিলগাহান। যে সাদে এই রাধা নামে হানার ঋণেহান প্রেমময়ী করুণাময়ী মহাভাব স্বরূপিণী, এই প্রেমময়ী রাধা ঋণ সুৎকরানিকা বলিয়াই জগদীশ্বর অনাদি আদি গোবিন্দ কৃষ্ণ শ্রীমতী রাধারে রসোদ্গারে মাতেছিলাম। হে রাধে তোরে ঋণেহান হয়তো মি এ যুগে পূরণ করানি নাল্লু, মি এর পরবর্তী যুগ যেহান আহিতই সেই কলির যুগে জগতের মি চৈতন্য রূপে প্রকটিত ইয়া তোরে নামে হানল মি আজি ঘেয়ে গেয়া 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 নগরে নগরে মি ফিরতো হান, ওদিন তোর নয়ন জল্ল তোর ঋণেহান মি সুত করতো হান বলিয়া রসোদ্গারে অনাদ আদি গোবিন্দ কৃষ্ণ যে শ্রীমতী রাধারানীরে মাতেছিল। তাই এ বাপেহান অঙ্গীকার করিয়া চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপে অবতারণার পরে শুধু বর্তমানায় যেহান মাতেছিলাম যদি যদি গৌর না হইত তবে কি হইত কেমনে দরিতাম ধে। মহাপ্রভু চৈতন্যদেব যদি অবতার নাইল ইস্তে এ রাধা মহিমা কৃষ্ণর মহিমা এটাতে আমি কুরান্ত হার পেলাম ইস্তা জগতে হানার মাঝে হারপানির কুরান্ত আমি এটা চিনলাম ইস্তা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এহানাত আহাছে আরো মাতের তাই রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানাত কে। তাহলে এ জগৎ সংসারে হানার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নাহিল ইস্তে এ রাধার প্রেম রসে হান জগতে আমি হার নাও পেলাম হয়েছে। তাই বিভিন্ন শাস্ত্র পুরাণাদিতে যত সমস্ত নাম প্রত্যেক নামেরই আলাদা আলাদা মহিমা, প্রত্যেক নামেরই মহিমা আছে, প্রত্যেক নামেরই গুণ আছে এবং প্রত্যেক নামেই অপ্রাকৃত নাম। কিন্তু আমি শাস্ত্রই যদি ইহার ৩,০০০ বিষ্ণু নাম যদি আমি গ্রহণ করে পারি আর এক রাম নামের সমান হান এসাদে ৩ বার ৩,০০০ নাম নিয়ে পারলে এক কৃষ্ণ নামের সমান হান কোটি কোটি কৃষ্ণ নামর যদি আমি লইয়ার এক রাধা নামর সমান ওঠান তাহলে রাধা প্রেমময়ী মহাভাব স্বরূপিণী সেই যে রাধা তত্ত্ব রাধা লীলা রাধার ভজন কিশোরী ভজন আমি এহান রাধে রাধে যেহান বৃন্দাবনে হানার মাঝে হা রাধে বলিয়া সেই ব্রজর ভূমিতে যেটা জরম পুণ্যতা জরমসি তানু সেই রাধার ভাবে হানল বিভুরইয়া রাধে রাধে। তো সেই রাধার ভাবে হানরে প্রকটিত করতে একদিন দ্বাপর যুগে ভক্ত অর্জুন অনাদি গোবিন্দ কৃষ্ণ রাং করেছিলেন, হে গোবিন্দ এ সমস্ত স্থাবর জঙ্গম বিশ্ব চরাচরে হানে প্রভু তোরে নিংসিং হইতে রাহান তোরে ভজনা করতে রাহান তোরে স্মরণ করতে রাহান প্রভু তিতে গুমে তুইটা কারে স্মরণ কর রান কার ভজনা কর রান বলিয়াতে আজি একদিন অর্জুনে অনাদি গোবিন্দ কৃষ্ণরে প্রশ্ন করেছিলেন।
গোবিন্দ কৃষ্ণই প্রত্যুত্তরে অর্জুনরে মাতিছিলেন, হে অর্জুন, এ জগৎ সংসার হান হারিয়ে মোর বজনা কর্তারা হান, কিন্তু মি বজনা করো বিতায় ব্রজের, মি বজনা করো বিতায় ব্রজেশ্বরী রাধারানীর। লোকে বলে মুর নাম, আমি বলি রাধা নাম। অনাহাদি গোবিন্দ কৃষ্ণই মাতেটা জগতে হানে মরে বস্তারা, মি ভারো রাধা ছাড়া মি আর কোনো বজন নেই মরতা। ও ব্রজ প্রেমে হান রাধারাং আছে আনতে, মি ও রাধার প্রেমে হান ওরা নিংসিং হইয়া আমি ব্রজের উপাসনা করো বিহান, মি রাধার উপাসনা করো বিহান। সুতা ভক্ত সজ্জর, এই রাধার বা বেহান এই রাধার বা বেহান বিগলিত হইয়া রাধা কৃষ্ণর প্রেমে হান কত সত্যতা মাধুর্যতা হইয়া রাধা কৃপা কষ্টং সূত্রে এহান যে বাকা রাধা লিখেছিলা, মুনীন্দ্র বৃন্দ বন্দিতে তিলুক সুক হারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজ নিকুঞ্জ ভূবিলাসিনী। অর্থাৎ এ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এহানার মাঝে রাধার অপ্রাকৃত মহিমা এহান, রাধার মধুরিমা এহান, রাধার প্রেম এহান জগতে প্রকাটিত আছিল। এহান শ্রী রাধা কৃপা কটাক্ষ সূত্রমে পরিষ্কার লেন করেছিয়ান, প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী বজেন্দ্র ভানু নন্দিনী বজেন্দ্র শ্রীনু সঙ্গতে কধা করি শাসিহ মাং কৃপা কটাক্ষ বাজন মুনীন্দ্র বৃন্দ বৃন্দতে তিলুক সুক হারিণী। এই জগৎ সংসারে হানার মাঝে রাধার মহিমা যেহানরে স্মরণ করলে কোটি 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 পাপে তত্ত্বপুরী আমি বিমুক্ত না পারি। আর তা এহানিল তাই রাধার নামর মহিমাহান, রাধার প্রেমহান। তাই অর্জুনে অনাদি গোবিন্দ কৃষ্ণরে আং করেছিল সময় অনাতে হানেই মাতেছিলেন, জগৎ সংসারে হানে যদিও হাবিয়ানে মরে ভজনা কর্তারা, হে অর্জুন মোর ভজনার আগো আছে বলতে কুঙ্গ ব্রজেশ্বরী রাধা, রাধাই মোর প্রেমের গুরু, প্রেম মনোবাঞ্ছা কল্পতরু, রাধা ছাড়া মোর কোনো গৌ নেই। এই জগতে হানার মাঝে সেই রাধা প্রেমে হানেই আসল হান। এই রাধা প্রেমে হানরে আশ্রয় করিয়া ব্রজ গোপিকায় যুগল উপাসনার মাধ্যমে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্চাল যে অনুরাগ কৃষ্ণের প্রতি আনিয়া যে রাসলীলায় শতসহস্র 16,000 গোপিনীর সঙ্গে অনাদি গোবিন্দ কৃষ্ণ নৃত্য করেছিল। এই রাসলীলার মাধুরিমা গোপিয়তা যেটা হমাছিলা হাবি গোপিয়তায় তাই ব্রজর শুদ্ধ চেতনা লতানু ব্রজের পরিকরইয়া কৃষ্ণ অনুরাগল সেই রাসলীলা হান অংশগ্রহণ করেছিল হান। আর রাগানুগা বজনে ইয়া মাতের হান ও ব্রজের অনুরাগ যদি না থার, ও গোপী অনুরাগ যদি আমার তা না থার, গোপী অনুরাগ বিনা আমি যদি ঐশ্বর্য জ্ঞান লো অনাদি গোবিন্দ কৃষ্ণের যুগল উপাসনা করানি মনিয়ার গোপীর অনুরাগ বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলেও নাহি পাবে ব্রজেন্দ্র নন্দনে। তাই এই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যে অপ্রাকৃত নবীন মদন যে ব্রজ বৃন্দাবনে আছে অপ্রাকৃত রূপে যে প্রাকৃত না গই, তাহলে অপ্রাকৃত হানতে কি হান হাবিরাং তা প্রকটিত না বসে, তা হাবিরাং প্রকাশিতও না বসে, অপ্রাকৃতভাবে আছে হান প্রাকৃতভাবে না গই। তাই অপ্রাকৃত ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনে অপ্রাকৃত ব্রজেন্দ্র নন্দন তারে উপাসনা করানির মূল বচন হানিল। তাই সেই উপাসনার সখী অনুগত হইয়া মঞ্জুরি তানুরান্ত মঞ্জুরি প্রাপ্ত হইয়া সেই মঞ্জুরিল কাম গায়ত্রী এবং জেহানলো তার আগে আমি বোঝানি আন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন জেহানরে পরিষ্কার মাতেছে সেই নবীন মদনে গড়ে আমি যদি পানামনি আর কাম গায়ত্রী গলো তারে কামদেব কাম গায়ত্রী তার উপাসনা করিয়া অর্থাৎ আমার ভোজনযোগ্য দেহ এগো যেগো আছে এগরে এ কায়া গেল সকায়া গেল প্রাকৃত জগতর জাগতিক
বজনল যে সাথে অপ্রাকৃত জগতে আমি প্রকাশিত অনা নারিয়ার সেবার ভাব গ্রহণ করে নারিয়ার সেই হিসাবে অনাদিরাদি গোবিন্দের কোনো সেবা যদি আমি মনে আর তাইলে সেই সাধুগুরুর চরণে গুরুচরণাশ্রিত হইয়া এ দেহ গড়ে মঞ্জুরি প্রাপ্ত হইয়া সেবা হানাতা মাতা ফৌনি লাগের হান এ সেবা হানরে মাতারা তা রাগানুগা ভক্তি বা রাগানুগা ভজন সেই রাগানুগা ভজন এহান অপ্রাকৃত জগতর হান প্রাকৃত অপ্রাকৃত দুইত লীলা তাইলে অপ্রাকৃত লীলার জগতে অপ্রাকৃত এ জড়জাগতিক দেহয়গরে থইয়া এ দেহয়গর ভিতরে ভজনযোগ্য এ দেহয়গত্বপুরী গুরু যে মঞ্জুরি স্বরূপা দেহাগ নির্ধারণ করে দের ভজনর ও দেহগুলো দাঁড়ালো সেবারও আসে আমি সেবা হান লগিয়া কৃষ্ণর যুগলের সান্নিধ্যে আমি গিয়া ফৌনি লাগের হান আমি ব্রজগোপীর বাপ্পানল রাধাশ্রয়ে হমানি লাগের হান এহানেই রাগানুগা ভজনর এবং যুগ ধর্ম প্রকাশর কাবুলিয়া চৈতন্য মহাপ্রভু এই জগতে এহানা হাসিল হান এবং এই চৈতন্য মহাপ্রভু নাহিলইস্তে আমি এ ব্রজ বাপ এহান কোনো কালেও উদ্ঘাটিত নাইলইস আমারাং এবং আমি হারপানি হানুনাল্লাং হইস সজ্জন ভাগবত আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জগৎ সংসারে হানার মাঝে আমার জাতাহানল পরিচিত ইয়া ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরর শাস্ত্রমার্গ ইলয়া আমি সংস্কারিত হইয়া এই ধর্মকর্মর পাংলাকল সাধুসঙ্গ করিয়া নাম আশ্রয়ে আসিহান এবং এই নাম আশ্রয়ের মাধ্যমে যে ভজনে হান আমি করিয়ার এহান অপ্রাকৃত যে জগতের লীলাহানরে প্রকটিত করানিকা বলিয়া এ দেহয়ে গড়ে সুচিতা এহানার মনোবাসনাল আমি আশ্রয় করিয়ার হান তাই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই মাতেছিলাম আশ্রয় করিয়া বজে তাহাকে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরেও কারণ আশ্রয় করিয়া বজে তাকে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরেও কারণ এই আশ্রয় আনতে কারাং করানিকা বলিয়া শ্রীগুরুর চরণ পদ্ম কেবল বকতি সদ্ম বন্দে মুই সাবধানমতে সেই গুরু আশ্রয়ে গেলেগা এ রাধা তত্ত্ব হানাইয়া মাতের হান ইহান বললেন জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি হেন রাধা গুণগান নাসু নীল মুর কান বঞ্চিত করিল মুরে বিধি আজি ভক্ত কবি মাতের হান জয় জয় রাধা নাম বৃন্দাবন ঝাড় ধাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি হেন রাধা গুণগান না শুনিল মুর কান বঞ্চিত করিল মুরে বিধি রাধে রাধে এই যে রাধা প্রণয় বিকৃতি লাদিনী এই যে লাদিনী শক্তি হান মহাবাবর স্বরূপিনী হান বৃন্দাবন বিলাসিনী যেগো বিষবানু রাজনন্দী যেগো কৃষ্ণ ভক্ত বিলাসিনী যেগো অষ্টগোপীর শিরোমণি যেগো মহাভাবর স্বরূপিনী যেগো অপার করুণাময়ী ও বৃন্দাবল বিলাসিনী ও রাধারানীর শ্রীচরণ আজি কামনা করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই যে আলোচনা হান আমি ধারাবাহিক করিয়ার সেই জগতর আমি পার্থিব জগতে হানাত্মপুরী জাগতিক লীলা পরিক্রমাল ভজনে হানাত গিয়া আমি যাতে অন্তিম কালে হানাত সেই যুগল সেবায় হানাত গিয়া আরাধনা করে পারি আর ওয়ান হরে পারি আর যে সাদে দেহ আগ দেহান্ত রইলে আমার জাগতিক পরিক্রমালো বৃন্দাবন প্রাপ্তি করিয়া নবীন মঞ্জুরি দা দিয়া মঞ্জুরি আগ লেপ করে দিতারা এ মঞ্জুরিয়ে গেল বৃন্দাবন প্রাপ্তি বলিয়া দিতারা রাধা কৃষ্ণ যুগল ভজনে ফৌ করে দিতারা যে বাপ ফানল ও বাপুহান ঠাইতে আমি আক্রম নিজে চর্চা করি আখরুম নিজে উপলব্ধি করি তাইলেই আমার জীবনে হান আমি আহেসি উদ্দেশ্য হান আমার তার সফলতি হান নাই তাইলে রাধা কৃষ্ণ বাপান আমি মাতিয়ার আমি দৌহমা দিয়ার কৃষ্ণ নাং বুলিয়ার এই কৃষ্ণ নাং বলতে কৃষ্ণ যেবাকা রাসলীলার মাঝে তিলেক মাত্র অন্তর্ধান আছিল সেই ব্রজগোপীয়তা অছিলা বিভুলাওয়ান হা কৃষ্ণ বলিয়া তিলেক মাত্র কৃষ্ণ দর্শন না দেছিল বুলিয়ে তানু যেভাবে বিহব্বল ছিলা আর
আমি জাগতিক পরিক্রমায় বিভিন্ন ক্রিয়াকর্মে নিজরে সম্পৃক্ত করিয়া ধইয়া শুদ্ধ নাম আহান নেনার মতো উপযুক্ত সময় আহান আমি নির্ধারণ করানি নারিয়ার এহান আমার মনুষ্য জনম বজনযোগ্য এ জনমেহান পেয়াও জনমেহানরে আমি কামে লাগানাল্লাম এ জনমর পরে আর আগাক দিন যে মানব জনমেহান পেইতা নাই এমন কোনো ভরসা এমন কোনো ইয়ারি আমার কোনো শাস্ত্রবিদে বা কোনো সজ্জনে আমারে কনভার্ট করে মাতে না তাই যেটি এহানার পরে বার হইয়া মনুষ্যকুলে জোরময় দিয়ে তা তাহলে জয়ময় আর তা আমি কি সাথে করলে আমার কর্মের পার্থিব ফলে তালো হবা কর্ম করলে হবা জায়গা তাহিয়ার হান আর যদি শাক্তি কর্ম করি আর শাক্তি বিভিন্ন পশুকুলে কীট পতঙ্গ জনিতে এটা দিয়ে আমি হমাইয়ার গাহান তাই যেহেতু নররূপে নারায়ণ এই দাপর যুগে লীলা হইয়া অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ এই নরলীলাই করেছে হান দ্বিভুজ মুরলীধারী যে রূপফান লোয়া হেসিন তাই মনুষ্য তা দ্বিভুজ সেই দ্বিভুজ বলিয়া আমার অনাদিরাদি গোবিন্দর লগে আমার ভাপাহান এহান লইয়া আমি নররূপে নারায়ণ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর এ ভজনে আমি হাবির সম্পৃক্ত হই উৎসাহিত করি হাবিরে রাধে রাধে হরে কৃষ্ণ এই নামে হানা থাইলে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের মাতেটা যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি এলে নামহান নিষ্ঠার সহিত যদি আমি নিয়া পারি আর গা অনাদি গোবিন্দ কৃষ্ণই এই নিষ্ঠায় হানরে একত্রিত করিয়া ভগবান আমার কিহান করে বললেতে সেই ভোজনযোগ্য দেহ এগর কৃপা করিয়া যদি আমি অন্তিম কালে হানার মাঝে আমি প্রভুরে স্মরণ করে পারি আর ওয়ান হইলি আমার এই ভোজনে হান গিয়া সার্থক গিয়া সফলর গাতা তাই রাধাষ্টকে যেহান আমার এলেন করে দিয়ে মাইতে গেছিল এহান রাধার মহিমা জগতেতে আমি মাতানির মতো সাধ্যতে আমার তার নেই গ্রন্থাকার বিভিন্ন টিকাকরণে যে সাথে মাতি দিয়ে গেছি ইয়া কুমকুমাক্ত কাঞ্চনাঞ্জ গর্বহারি গৌরবা পিতনাঞ্চি তাঞ্জ গন্ধ কীর্তি নিন্দি সৌরভা বলবেশ শ্রীণু সর্ববাঞ্ছিতার্থ সাধিকা মজ্জমাত্র পাদ পদ্ম দাস্য ধান্ত রাধিকা আজি রাধাষ্টকমে মাতেরটা যার অঙ্গ এগ গৌরবকান্তি কুমকুম পরিবার ব্যক্ত স্বর্ণপদ্মের গৌরবকান্তির গর্ব নাশ করে পারে যার শ্রীঅঙ্গ সৌরভ কুমকুমযুক্ত পদ্মগন্ধের কীর্তিকে নিন্দা করেন এবং যে গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সর্বপ্রকার বাঞ্ছিত প্রয়োজন সাধন করে সেই রাধা নামে হান ও রাধিকা আমারে কৃপা করানিকা বলিয়া তার শ্রী পাদ পদ্মে আমি দাস্যতা স্বীকার করি আর হান জয় রাধে কৌরবিন্দ কান্তি নিন্দি চিত্রপট শাটিকা কৃষ্ণমত্ত বিঙ্গ কেলি ফুল পুষ্প ভাটিকা কৃষ্ণ নিত্য সঙ্গ মাত্র পদ্মবন্ধু রাধিকা মজ্জমাত্র পাদ পদ্ম দাস্য ধান্তু রাধিকা হে রাধে যার চিত্রযুক্ত এই দেহাবরণ শারীর কান্তি হান প্রবালের কান্তি হানেরও নিন্দা করে হান কিন্তু যিনি কৃষ্ণ স্বরূপ মত্ত ভ্রমরের বিলাসর নিমিত্তে প্রফুল্ল পুষ্পবরণ স্বরূপা এবং যার কৃষ্ণের সহিত নিত্য নিমিত্ত সূর্যের আরাধনা করি যে রাধায় সেই শ্রী রাধিকা আর তার শ্রী চরণ পাদ পদ্মে আমি দাস্যতা স্বীকার করি আর হান জয় শ্রী রাধে সৌকুমার্য সৃষ্ট পল ভালি কীর্তি নিগ্রহা চন্দ্র চন্দনুত ফল সেব্য শীত বিগ্রহা সাবিমর্য বল বিষ কাম তাপরাধিকা মজ্জমাত্য পাদ পদ্ম দাস্য ধান্ত রাধিকা
বিশ্ববন্দ যৌবতাবি বন্দিতাপি যারমা রপনব যৌবনাদি সম্পধান যৎসমা শ্রীলহাদ্য লীলয়া চ সাজতন্তি সাদিকা মজ্জমাত্ত পাদ পদ্ম দাস্য ধান্ত রাধিকা। শ্রী লক্ষ্মী দেবীর বিশ্বের বন্দনীয় যুবতী যেতার দ্বারা পূজিত আসিলি ও রূপ নবযৌবনাদি সম্পত্তি সৎস্বভাব মরুগ্য লীলা বিষয়ে যে শ্রী রাধিকার সমাননা কোনো যুগেও কোনো কালেও সম্ভব না, এবং শ্রী রাধিকার অপেক্ষা এ জগতে অধিক গুণসম্পন্না আর দ্বিতীয় কোনো গৌ নেই। ও শ্রী রাধিকার শ্রীচরণ পাদপদ্মে ভক্তিকাত করিয়ার হান। রাসলাস্য গীত নর্ম সৎকলাপি পণ্ডিতা প্রেম রম্য রূপ বেশ সদ্গুণালি মণ্ডিতা বিশ্বনৈব্য গোপ যোশী ধালিত পিজাদিকা মজ্জমাত্য পাদ পদ্ম দাস্য ধান্ত রাধিকা। যে ব্রজেশ্বরী রাধা, যিনি রাসলীলা গীত ক্রিয়াদি সন্দিত্যাদ্যসমূহে পারদর্শিনী জেগয়, যে রমণীয় রূপ বেশ এবং সদ্গুণাশ্রয়ী দ্বারা যেগ সুশোভিত হইয়া আছে, এবং যে সর্বাগ্নীন গোপ রমণীগণের মধ্যে শ্রেষ্ঠাগ সেই শ্রীমতী রাধার শ্রীচরণ পাদ পদ্মে ভক্তিকাত করিয়া জয় শ্রী রাধে। নিত্য নৈব্য রূপ কেলি কৃষ্ণ ভাব সম্পদা কৃষ্ণ রাগ বন্দ গোপ যৌবতে সুকম্পদা কৃষ্ণ রূপ বেশ কেলি লগ্ন সৎসমাদিকা মজ্জমাত্য পাদ পদ্ম দাস্য ধান্ত রাধিকা। হে রাধে, যিনি নিত্য নতুন রূপ কেলি কৃষ্ণের প্রতি নিজ ভাব স্বরূপ সম্পত্তির দ্বারা কৃষ্ণের প্রতি অনুরক্তা গোপ যুবতীগণের মধ্যে স্বপক্ষীয়গণের হর্ষজনিত বিপক্ষীয়গণের কাতরতার কাবুলিয়া কম্প উৎপাদন করি পারেনি, এবং যার চিত্র কৃষ্ণের রূপ বেশ এবং কেলিতে একাগ্রভাবে সমাহিত। ও শ্রী রাধার শ্রীচরণ পাদ পদ্মে ভক্তিকাত করিয়া হান। সেদ কম্প কণ্টকাশ্রু ঘদ ঘাদি সঞ্চিতা মর্য হস্য ভামতাদি বাবভূষণাঞ্চিতা কৃষ্ণ নেত্র তুষি রত্ন মণ্ডনালি সাদিকা মজ্জমাত্য পাদ পদ্ম দাস্য ধান্ত রাধিকা। চাকনার্দ কৃষ্ণ ভিপ্র ইউগ সন্ত তুহিদা নৈক ধন্য চাপলাদি বাব বৃন্দ মোহিতা যত্নলব্ধ কৃষ্ণ সঙ্গ নির্গতাখিলাদিকা মৎস্যমাত্য পাদ পদ্ম দাস্য ধান্ত রাধিকা। যে ক্ষণার দরকাল কৃষ্ণ বিচ্ছেদ তর্জনিত বিলুপ্তভাবে উদিত বহু দৈন্য চাপল্লাদির ভাববৃন্দর দ্বারা মোহিত হইয়া থাইরিহান, এবং দুটি প্রেরণাদি রূপ কৃষ্ণের বা নিজের চেষ্টার দ্বারা কৃষ্ণর সঙ্গবশত যার সমস্ত মনপ্রিয়া তা বিনষ্ট হইয়া যারগা ওর হাজার শ্রীচরণ পাদ পদ্মে ভক্তিকাত করিয়া থাক। অষ্টকেন পন্থুস্তেন নৌতি কৃষ্ণ ভলবাং দর্শনে হপি শৈল যাদি যোশী ধালিবাং কৃষ্ণ সঙ্গ নন্দিতাত্ম দাস্য সিধু ভাজনম তঙ্করতি নন্দিতালি সঞ্চয়াসু সাজনম। পার্বতী প্রভৃতি রমণীর পক্ষেও যার দর্শন সুদুর্লভ, সেই কৃষ্ণ প্রেয়সী শ্রীমতী রাধিকা যে ব্যক্তি তাই উপরিউক্ত এ অষ্টক শ্লোকে শ্রবণ কর্তারা বা গুণকীর্তন করে পারতারা রাধিকা সখীগণের সহিত আনন্দিত হইয়া সমস্ত ব্রজপরিকর হানরে এই আশীর্বাদ কৃপা বিন্দু দিয়া প্রেম সেবা হান
বুদ্ধির হান যে হানলো আমি যুগল সেবা দিয়া হওয়ানি পারিয়ার হান সেই রাধার বাবে হান এই যুগল উপাসনার বাপান এ গোবিন্দ কৃপায় হান পানাকা বুলিয়াই রাধারানী গুণকীর্তন করানি হান রাধা নাম করানি হান রাধার নামে হান এহানি অনাদি গোবিন্দ কৃষ্ণ ইয়া রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ 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 রাধে শুধু কৃষ্ণ মানাই ভক্ত সজ্জন অপার করুণাময়ী মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধার গুণকীর্তন লীলা এটা অপ্রাকৃত যে লীলা সেই লীলার কিঞ্চিত হান মাতিয়া আজিকার মতো রাধা লীলার প্রত্যয়হান মোর যদি ভুলও ইয়াথার আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া মরে হানাত্মপুরি ভুল তো এটা ক্ষমা করে দাদিবাং সেই অপ্রাকৃত জগতর মহিমাহান প্রচার করতে গিয়া দিনাহান নারদ মুনি কংসর দিয়ে গেছিল হান রাধি রাধি তাইলে কংসর দারিগত নারদ মুনি গেল গাহান্তে বৈষ্ণবাগ নারদ মুনিরে দেহিয়া ঔষরিক ভাব সম্পূর্ণ কংস যেগই সদা নিঙ্করের কৃষ্ণরে মারানি কাবুলিয়া যেগই কৃষ্ণ নামে হানি হুনানি নারের অপেদ নারায়ণ নারায়ণ বলিয়া যে বেকা নারদ মুনি গিয়া হওছিল গা সেই কংস বৈষ্ণব জ্ঞানে নারদরে শ্রদ্ধা ভক্তি করিয়া সদা সদ আসনপত্র দিয়া বহিয়া নারদ মুনি র্যাং করেছিল তা হে মুনিদেব মি তোরে প্রণিপাত জানাওরি তি অত্যন্ত গুণবন্ত এবং এই যে মি মোর গৃহে আজি আহিলে মি ধন্য হইল হান স্বীকার করো বিহান কিন্তু মোর ভিতরে যন্ত্রণা হান আছে জ্বালা হান আছে এ জ্বালায় হানতে মি কোনো গরো মিঠান না রাউরি মিতে কৃষ্ণরে মারানি মনাউরি হান নাই কৃষ্ণ গোতে মোর শত্রুও নাই এ কৃষ্ণ করে মারানারিয়া যত অসুরে তারে কৃষ্ণরে মারানিকা বলিয়া মি দেয়া বেঠাউরি কিন্তু কোনো অসুর আগই কৃষ্ণরেতে মারে না আল্লাহ নাই কৃষ্ণরে মারে নারিয়া তানু উল্টা আরো মরিয়া ভূত প্রেত ইয়া মরবে আলটো কইয়া আহি তারা হানতে এ হানাত তো কিসাদে মি মুক্তি পেয়া কৃষ্ণরে মি মারে পারত তা বুঝাতে নারদ মুনিরে এই কংসয়ান করেছিলাম আনতে নারদ মুনি মনে মনে মাতারান কংসরেতে হানাত সুযোগ হান আছে তারেতে উচিত শিক্ষা হান এবাকা দেনি আনতে নারদ মুনি কংসের এ প্রশ্নের উত্তরে হান দিয়া মাতেতা হু গিরকি মিতে মনে করলু হান তিয়ে গো না জানি কতি জ্ঞানী গো থাইবে তাকো হাতে দে হরিতাতে তুই তোর তাতে জ্ঞানর পরিসমাপ্তি আন খানিয়ান কম হে পারা আছে কৃষ্ণরে মারানি মনার আনতে কৃষ্ণরে মারানি আনতে কৃষ্ণর দেহগো নাই আত্মাও গোতে কুরাং আছে আনতে ওয়ানতে হার পানি লাগতই নাই তুই দেহ গোলেতে মাইরা কিতা করতে আত্মাও গোরাগে মারানি লাগতইতে নাই আত্মাও গোতে কুঙ্গ বলতে আত্মাও গোতে রাধা নাই আনতে তুই যাবটে জায়গা রাধারে গিয়ে আগে মারগা রাধারে মারে পারলে তোর কৃষ্ণ এমনি মরতুই হান রাধার বিয়োগে এই যে রাধা নামর প্রেমে হান রাধা নামে হানে কোটি কোটি কৃষ্ণ নাম সম রাধা নামা হান শাস্ত্র যদি মাত্যাথার এক রাধা নামে মানু অর্থাৎ এক রাধা নাম জীবনের সমস্ত পাপ এই কল্পনা জল্পনা তত্ত্বপুরি নিজরে আমি উদ্ধার করে পারি আর আজিকার এই নারদ সংবাদে এহানাত দিয়া মাতের হান আনতে কংসই গোবিন্দ অর্থাৎ নারদ মুনির এ বাক্যায়ন শ্রবণ করিয়া সাললিতা যাবটে যাবটে নারদ মুনি গিয়া ফৌনি বা তারতে অসুর নাই বুহানার লোকে ছলনা করিয়া গিয়ে যাবটে ফৌল গিয়ে আনতে যাবটে ফৌনে রাধারানী দেহেরি আনতে কংস ইয়া ফৌছে গা যাবটে আনতে চালাক কইয়া রাধারানী ললিতারে ডাকলো আন সখী ললিতে চালাক করে আজি লীলান ওই তুই আন বলিতে কি হান উরে কংস ইয়া আজিতে পিতে ফৌছে গা যাবটে হাতে তি কামা হান কর তি জায়গা যে তিগিয়া মারতে হান তারে ওরে মুহানার যে সরোবর আগো আছে নাই ও সরোবরগত হিনিয়া মোরে এটা দর্শন করে পারতই আজি তার হিকুইতো বলিলা হান বুঝলাতে শ্রীমতী রাধাই ললিতারে মাতিরি হানতে ললিতাই গিয়া প্রকট হইলি গেতা কংসর মুহানার যাবটে এ ফাঁকে রাধা ঠাকুরানি কি হান করলো বলিতে ও সরোবরগত কুণ্ডগর মাঝে দৃষ্টি হান দা দিল
যে প্রেমময়ী মহাভাব স্বরূপিণী রাধা, সেই মহাভাবর স্বরূপিণী যে নামে হানে রাধার নামে হানার গুণমহিমে হান যে কতটুকু আছে এহান আমি এ গভীর সমুদ্র গত করি কিঞ্চিত হান আস্বাদন করানির আমার কোটি 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 পুণ্যের ফলে যদি আমি খানিয়ে হান পেয়ে আর সকইয়া দুলিকোনা আগমন হয় সম্ভব নাইব। তাইলে আজি অসুর জুনিকুল প্রাপ্ত কংস, সেই কংস তার আউসরিক স্বভাবল কৃষ্ণরে মারিং বলিয়া যে গই ধীরপ্রণ করিয়া আছে নারদ মুনির সংস্পর্শে আইয়া তার রাধারাং আহিলান যে রাধারে মারিয়া কৃষ্ণরে মাতুইয়া বলিয়া এমকা লীলাহান ঘটিতে রাধা ঠাকুরানী মাতিরিয়ান যে কুণ্ডগত যে বাগা গিয়া ললিতায় মাতল যে তি যে রাধা ঠাকুরানীর দর্শন পানামন আসত আমারে পেটির নিয়মান আছে যাবটে বলিতে কি হান না হিনিয়া না ছেঙইয়া তিতে রাধার দর্শন নাও পেতে হানতে কামাহান কর উড়ে কুণ্ডগত গিয়া হিনিয়া তি ছেঙইয়া ইয়া যেই কংস কুণ্ডগত গিয়া যাবুর লগা ও সময়ও মাঝে কংসর ভিতরে যত সমস্ত কুচিন্তা ভাবনা তা আছিল উতা হাবি দূরীভূত ইয়া এবাকার কংস নেয়ল অর্থাৎ কংসের ভিতরে অপরিষ্কার অপরিলিগা অপরূপ দিব্য বাবা আনাইয়া সখী স্বরূপা অপরলিগা কংসী মানে অপরূপ বাপ্পা বলতে পুরুষত্ব কংসর এই যে লীলাবিলাসে হান আইহাতে বেগা হাত জোর করিয়া রাধার মুহা হাত উবাইল গিয়া কংস উবাইয়া মাত্র গেতা হে রাধি মোরে যে কোনো মোরে সেবা সবা হানতে মি সেবা হান করিং বলল হানতে ললিতার ইশারা দিয়া রাধাই মাতি দিয়ান ললিতা সখী মাতে দে কোনো সেবা থাইলে সেবা হান দাদে হাতে ললিতাই মাতি দি বাহা বাহা আমি তে আসি সখী এটা হাবিয়ে সেবা এটা হাবিতে নিয়াবের লাঙ্গা হানতে কি হানতে সেবা হান তোরে দেনি হান সেবা হান আছে ও সেবা মাতি করে পারো বলতে কি হান বলিতে গোয়ালিগলগর মাঝে দেনুবর্ষ এটাই যে বিষ্টা নিক্ষেপ করতারা বিষ্টা বেলতারা গোবর বেলতারা এ গোবর এটা তিনি কানি পারো এহানেই সেবা হান বাকি আছে আর কোনো সেবা নেই যেগো অসুর আবৃত্তিল মারিং দরিং হিংসাপার রূপ ফানলো আসিল ও যে অসুর উগই আজি রাধার কিঞ্চিত রাধার নাঙর মহিমায়ান শ্রবণ করানিকা বলিয়া আইয়া যাবতে আইয়া রাধার কোনামাত্র নাঙে হানোর গুণে হানল আউসরিক প্রবৃত্তেতা হাবি দূরি হইয়া ও কংস 6 মাহা যাপটে থাইতা রাধার এই গুসেবা এটা করিয়া ও কংস সখী রূপা বাপ্পানল মঞ্জুরি অনুগতা হইয়া এহান তা থাইলতা কুরাং থাইলতা বলেতে এই যাবত এহানার মাঝে রাধার সেবা করিয়া থাইলতা 6 মাহা এসাদে 6 মাহা বি যাবতে কংস থাইলে হান দিয়া অনাদ্রাদি গোবিন্দ কৃষ্ণ একদিন আহিলতা যাবতে আহিয়া রাধারে মাতেরান হে রাধে মিতে জগতে হানাত এ লীলা তা করানিকা বলিয়া আহাসুতা নাই হাতে তি যদি এসাদে কংসরে আটকিয়া থৌরি তাইলে তে মিতে লীলা হানতে কিসাদে সংবরণ করত সুতরাং নিয়ে আহেসু কারণ তাই কংস ধ্বংস করানিকা মিয়া আহেসুহান অসুর বিনাশ করানিকাই মিয়া আহেসুহান শত্রু নাশ হইতাই হান সুতরাং তি মোর সেবা হানাত বেগাত সৃষ্টি না করি হে রাধে কংসরে তি মুক্তি দেওয়া দে তা এহান কি হান করক যে বার আলতো কইয়া তার সস্থানে তা জায়গা আমি কংসরে ধ্বংস করিয়া লীলাহান সংবরণ করতো হান বিলা মাতল হানতে প্রেমময়ী রাধা ঠাকুরানী বার ললিতারে ডাকলো ডাহিয়া মাতল হান হে ললিতে যেহান সেহান এই গিরক অর্থাৎ আহেছে কংস করে 12 পুনরায় গিয়া স্নান করানিকা মাদ্যা কুণ্ডগর মাঝে কিয়া বললেতে তার কা বলিয়া মোর প্রাণনাথ কৃষ্ণের লীলাহান ভেগাত সৃষ্টি হইয়া যার গা সুতরাং প্রতিবন্ধকতা না করিয়া তার সস্তানে জানাকা বলিয়া মাত তার 12 অকুণ্ডগত নিয়া তার গদিতে তা জাগা বলিয়া তাইলে এই যে বিনা সমস্ত কুপ্রবৃত্তি কুভাব কুভাবনা তা রাধার
গুণপ্রবৃত্তি অর্থাৎ শত সহস্রবার কিন্তু কংসই কোটি কোটি কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণনে মারত কৃষ্ণনে ধরত, কিন্তু রাধার ভাবে আনতে তারা কোনোদিনও না হেসে, কিন্তু কৃষ্ণ নামে আন কোটি কোটি জনম জপ করিয়া কংসর কিন্তু কোনো পরিবর্তন না হছিল। কিন্তু যে বেকা রাধা নাম মানাতাইয়া হমিল গিয়া এ সময় আনাত কংসর সমস্ত কুপ্রবৃত্তি তাহাবি তার তা বিমুত হয়ে গেছিল গান। তাই এ বাবে আনাত্মপুরী যেমন ললিতায় মাতিছিলি দেখো হাবি কাম এটা লমইলান্তে তি পুনরায় বারো কুণ্ড গধিনিয়া তি বারো তোর সস্তানে জাগা এসাদে করিয়া যে রাধারানী ললিতার এলো যে ঘটনান সম্পৃক্ত করেছিলি, যেহানাত নারদ মুনির ভূমিকা ল কংসর ঔষধিকতা এহান দূরীভূত আছিল, ও সকল অসুর বাপ দূর এহানো ছিলেন রাধারানীর দৃষ্টি মাত্রই। তাই এ জগৎ সংসারে হানার মাঝে আমি যে আহেছি সেই রাধা বাপ যুগল বজন এহান থাইয়া কৃষ্ণ এবং রাধার মিলিত বাপ হানল যে আহেছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যদেব, সেই চৈতন্য রূপে যে কি অর্থাৎ মহাপ্রভু আহেছে কোটি 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 চন্দ্র শোষিতল গৌরাঙ্গ মহাপ্রভু লীলাবিলা আছে তা যদি আমি করিয়ার তাইলে এখানে আয়া আমার বাজনাঙ্গিক বাপ্পানল আমারে যে বাপ্পানাথ ফৌকুরে দেশে সেই বাপু আনাত আমি থাই রাধা কৃষ্ণের যুগল বজনে হানাত আমি হমিয়া থাই রাধা কৃষ্ণের যুগল উপাসনা হান আমি করি কিয়া বললেতে আমার তা যুগল হান ছাড়া কোনো উপাসনা নেই, রাধা ছাড়া শুধু কৃষ্ণের কোনো উপাসনা নেই। যে পিত রাধা আছে উপিত পূর্ণ শক্তি কৃষ্ণতা আছে। তাই সেই যুগল উপাসনার কারণেই আমারে আমার ভজনাঙ্গিক কবিতাই আমারে যে পদ বুঝা গেছে কিয়া রাধা কৃষ্ণ প্রাণ ধন যুগল কিশোর জীবনে মরণে গতি আরো নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ ধন যুগল কিশোর। এই যে প্রাণের ধন যেহানরে আমার বাপ্পান ফুটিয়া তোলানিকা বলিয়া আজি মাতের সেই বাবু আনাতে মাতের আনকিয়ান যেহেতু রাধা কৃষ্ণ এই যুগল রূপে হান হৃদিগত কল্পনা করিয়া ত্রিসন্ধ্যা করিয়ার হান যেগই যে পিথাইয়ার কৃষ্ণ নাম লোবে মুখে জনম কৃষ্ণ নাম যেহান আমি শ্রীমুখে আনিয়ার সময়ও আনার আমার শত সহস্ত বিপদে তা 2000 গান। তাই মাতেছে তানুরে তুমি হৃদিগত স্থাপন করো কিসাদে কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর উপর বসাব দুজন। আমার এই হৃদয়ে গড়ে কালেন্দি যমুনার পার গ্রহণ করে হৃদয়গর মাঝে রাধা কৃষ্ণের প্রতিষ্ঠিত করিয়া আজি সখী স্বরূপা বাপ্পানল সেবা দিতে আনন্তি কিসাদে সেবা দিতে আন শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ্র। শ্রীমুখ রাধা কৃষ্ণের বাবে আনরে দৃষ্টিতে আনিয়া মানসে আমি তার সেবা দিনি এ বাপ্পানা বানাং থানা লাগ কইয়ান গাতিয়া মালতীর মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কর্পুল তাম্ভুলে। আজি উপযুক্ত সেবাল আজি ইমা সখী স্বরূপায়া উবানি হান মাতের হান যে এই যুগল উপাসনা হানা তামে গিয়া মৃত্যুর সময় আমারে বাবুনে
ও নবীন মঞ্জুরি শ্রী বৃন্দাবন প্রাপ যুগল আশ্রয়ে গোপী দেহা যুগল আশ্রয়ে বলিয়া গুরু কৃপায় সেই যুগলনাথ যে বরা দিতাই থাইতে যদি মি যুগল রূপহান বন্দনা না করৌরি থাইতে যদি মি যুগল রূপহান না চিনৌরি মৃত্যুর পরে কিহান যুগল রূপান কুঙ্গ রাধাগ কুঙ্গ কৃষ্ণগ ইমে নবনী মঞ্জির আগ দিয়ে মরে বৃন্দাবনে থোয়া দিলা আনতে মিউমে বৃন্দাবনে গেল গাহান তাই ভজন সাধ্য দেহ হয়ে গেল মাতেরান ললিতা বিশাখায়াধি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ সখী ছাড়া সখীর মঞ্জুরি ছাড়া সখী বাপ ছাড়া ললিতা সখী বিশাখা সখী যদি আজ্ঞা না তারা তাহলে মিতে নবীন মঞ্জুরি প্রিয়া যুগল ভজন প্রিয়া বৃন্দাবনে গিয়া তানুর আজ্ঞা না পেলে সেবাও করোনার তোয়া তাই আহো হাবে কি হান মাতের হান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অবিলাস মাগে নরুত্তম দাস এই পরম্পরা বাদেশ্বয় হানল আজি সেবার অবিলাসান মাগেরান আহো হাবি যে সাদে চৈতন্য মহাপ্রভু মাতেছি আইস জীব মূর পাশি কৃষ্ণদেব হাতে হাতে তুমি যুগল উপাসনা বিচারা রাইতা কৃষ্ণ রাধা বিচারা রাইতা হাবি মরে হানা তাহ তাই চৈতন্য মহাপ্রভুর বাবে হানল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে মাতের হান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অবিলাস মাগে নরোত্তম দাস সেই নরোত্তম পরিবারভুক্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী জয়ক বিষ্ণুপ্রিয়া মণিপুরীর জয়ক সাধু বাবার যে শাস্ত্রনীতি লইয়া যে সাধু বাবার নিয়ম নীতি ল আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর জগৎ সংসারে হানাত আমার দিব্য পরিচয় হান যে সংস্কারপ্রাপ্ত ইয়া আপন আপন গুরু গোস্বামীর মতো আদর্শে থায়া আমি আমার সজাতত্ব কর্মক্রিয়াল এই জগৎ সংসারে হানার মাঝে নিজেরে সম্পৃক্ত করে থইয়া আপা বাবাই থয়া গেছে ইয়া রীতি লিতিং এদাত্তপুরী আলতক নাইয়া সম্পৃক্ত ইয়া আমি কৃষ্ণ ভক্ত পরিবার হানাত আছি আমি কৃষ্ণ ভক্ত পরিবার আনার থায়া সদা আমার জিহ্বায় আনার মাঝে কৃষ্ণ নাম স্ফুরিতর রাধা নাম স্ফুরিতর গৌর নাম স্ফুরিতর তাই এ নামে হানার ধারাবাহিকত হান হে কৃষ্ণ হে গোবিন্দ হে অনাদির আদি আমি মাতিয়ার হানকে হান অন্তিম কালে হানাত যেদিন মোর অন্তরাত্মায় গো পরমাত্মা জানাকা বোধা ছালইতই ও দিন হান যাতে প্রভু এ নামে হান আমি আমার এই শ্রীমুখে স্ফুরিত করে পারি আর এহানেই আমি ভক্তির অহেতুকি ভক্তিয়ান আমি চেয়ারতা আমি ধন জন এই পার্থিব জগতর কামনায় তা এতালতে অপার্থিব জগতে জ্ঞানার্থা নাই হানতে এটা পার্থিব লীলা এটা পার্থিব জগতে থাইতই উদারও প্রয়োজন আছে অর্থ এটা দরকার আছে কিন্তু এহানার পরেও আমার তা জাগতিক লীলা পরিক্রমার ফলে আদি ভৌতিক আদি দৈবিক আদি ভৌতিক জগতাগত যে বেগামে জিতা নাইয়া ও ভৌতিক আদি ভৌতিক জগতুকর মাঝেতে এই কৃষ্ণ প্রসাদ এর নামে তাই আমার তা কামে লাগতো ইয়ান তাই এর নামে আনার সঙ্গে ইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই ধারাবাহিকভাবে নিয়মিত গীতা পাঠ চৈতন্য চরিত্র ভাগবত পাঠ এবং আমার ইমাইন্দুলে তিলুয়া নিত্যবাসরীয় গীতা পাঠ করুই তারা এবং আমার মহাপুরাণ ভাগবতর পাঠর আপনার কাছে আমার পাংলাক করে দাদিবাং আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই অকরেছিলাম যে আলোচনা হান চৈতন্য ভাগবত গ্রন্থয়ান বৃন্দাবন দাসর উহানার 509 পেয়া অত্যন্ত মনোমুগ্ধকরভাবে আমার বানগাছ লয়াত্ত চন্দ্রকুমার অজাই গিরকে শ্রবণ করিয়া গেলগা বর্তা আজিকার যেহেতু রাধা আবির্ভাব তৃতীয়া মুমানাত আসিল হানতে খৌরাঙে হানে রাধাতন্ত্র হান কিঞ্চিত নিয়া ব্যাখ্যা করলু হান অসংখ্য ভুল ত্রুটি থাইতে পারে হান স্বাভাবিক হান তারপরও মনের সাধাহান আসিল হান তৃতীয় হানাত কিঞ্চিত আমি করলু এবাকা চৈতন্য ভাগবত গ্রন্থর শ্লোকাহান দুহান দিয়া আজিকার মতো তুমি বিশ্রামে দিতে ভাগবত আজি নবদ্বীপে নিত্যানন্দ প্রভু তানু যেটাকা নামে হানরে একত্রিত করিয়া নবদ্বীপে ভ্রমণের আনন্দে হাবি যুক্তই লাগা
এ যুক্ত নবদ্বীপে নিত্যানন্দ প্রতি ঘরে ঘরে গিয়া নিত্যানন্দ প্রভু সব পারিষদর লগে কীর্তনে বিরহে মত্তই আর হাইতারা গাহান এসাদে কীর্তন প্রতি ঘরে ঘরে সব পারিষদর সঙ্গে নিরবধি বিহরেন সংকীর্তন রঙ্গে হরিয়ানন্দে এসাদে প্রতি গৃহে গৃহে কর গিয়া এই ভিক্ষা কৃষ্ণ নাম না কৃষ্ণ নামে হানি ভিক্ষা মাদু করি হান নাই নাম নাম বজো নাম চিন্ত নাম করো সার নাম বিনে কলিকালে ধর্ম নাহিয়ার হ্যাঁ যে সাদে নিত্যানন্দ প্রভু মাদাই রে মাতে সিন মাইলে মাদাই পড়লে ভালো চাঁদ বদনে হরি বলো মোরে বাড়াইলে মোরে গালাইলে আমারে হিংসা নিন্দা কররাই করো কিতাম নেই ওখানে আলাদা বিষয় আন কিন্তু তুমি তোমার চিন্তা করিয়া এ দেহ হয়ে গেল আক্ষরু ছলে বলে কৌশল হইল কংসর দেখি ছলনা করে হইল রাধা নাং কৃষ্ণ নাং এহান আক্ষরু নিয়া পারলে গাই ছলের লগেও বলইয়া মুক্তি অনা পারতারা ইহান এহানেই মূল ভার্সন হান দেখিতে স্বীকৃতি পায় আনন্দ বিশেষে পরম শ্রীমস্তকে শুভে বিশেষ শ্রীমস্তকে শুভে বহুবিধ পট্টবাস আজি হরিসংকীর্তন এহানল নিত্যানন্দ প্রভু যে বেকা সমস্ত পারিষদ এহানল নবদ্বীপে ঘরে 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 জানা করলা তানুর যে বেশভূষাওতা দেহিয়া পারিষদে তার স্বীকৃতি পায় আনন্দ বিশেষে দেখিলে স্বীকৃতি পায় আনন্দ বিশেষ সংকীর্তন মল্লবেশে হান যদি আমি দর্শন করে পারি আর ওহানেও স্বীকৃতি হান বলে গ্রন্থকর্তায় মাতের হান শ্রীমস্তকে শুভে বহুবিধ পট্টবাস তদুপরি বহুবিধ মাল্যের অবিলাস এই শ্রীমস্তক এগর মাঝে কিহান করছে বললেতে আমি যেমন নামাবাসে যে বেকা হমানিজি আরগা আমার তা যে বেকা শ্রী হরিসংকীর্তন মণ্ডলী আগত যে বেকা আমি হমিয়া যুগপীঠা অলঙ্কিত করিয়ার যে বাকা আমার পঞ্চতত্ত্ব আমার ডাকুলা ইসালপা ধোয়ার পালা পারিষদ যে বাকা হমেই তারা তানুরে যে বাকা আমি কয়ত্থান বাদে দিয়া মাল্য পুষ্প লভূষিত করিয়ার অপরূপ শোভাহান এই অপরূপ শোভাহান আর আজি বর্ণনা করিয়া আজি গ্রন্থকর্তায় মাতের হান দেখিতে স্বীকৃতি পায় আনন্দ বিশেষে হান দেখলেও জীবনের স্বীকৃতি আনতা আর কণ্ঠে বহুবিধ মণি মুক্তা স্বর্ণহার শ্রুতি মূলে শুভে মুক্তা কাঞ্চনয় অপার সুবর্ণের অঙ্গদ বলয়ে শুভে করে না জানি কতে কমালা শুভে কলেবরে কি অপূর্ব কলেবর আজানুলম্বিত ভুজ কনকব ধাতু সংকীর্তনই কপিতর কমলায় তস্ক বিশম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করু করুণায় অবতর আজানুলম্বিত ভুজ দেহ নাই তাহলে ও নিত্যানন্দ প্রভুর স্বরূপ আন যে বাকা দুই দেব ওই মিলিয়া এই যে নবদ্বীপের নাম প্রচারে আন করালাম যে এই নাম প্রচারে আন করতে গিয়া তানুর যে অপরূপ লীলা মাধুর্য হান দেইয়া মানুষ এটা খাংলা কাহুবে কি দিব্য রূপ আহানি তানুরতা কি দিব্য বাপ আহান বলিয়া মাত্তারা হান এই বাপে হান প্রকাশিত করতে গিয়া আজি গ্রন্থকর্তায় মাতের হান কণ্ঠে বহুবিধ মণি মুক্তা স্বর্ণহার শ্রুতি মূলে শুভে মুক্তা কাঞ্চনয় অপার সুবর্ণের অঙ্গদ বলয় শুভে করে না জানি কতে কমালা শুভে কলে বরে দেহের মাঝে কত কত মণি মুক্তালো মালা এটা বেষ্টিত করিয়া অপরূপ দিব্য বাবা আনলো অঙ্গভঙ্গি করিয়া যে বাকা হরিনামর ধ্বনি আনলো মাধুকরী করা ছালসি হরিবোল বলিয়া প্রেম ধ্বনি আন কর্তারা আনতে যেমন দৌলা শাহ দৌলে সিং অপরূপ বাপফানা তাইয়া হাবি মোহিত কর্তারা গাহান তাই মাতের হান গুরচনা চন্দনে লেপিত সর্বয়ঙ্গ নিরবধি ভাল গোপালের প্রায় রঙ্গ এ চন্দনে চর্চিত দেহ হয়ে গেল যে বেকাতানু নাম প্রকাশে আনাজি তারাগা নিরবধি পরম বিচিত্র পরিধান বিলাস শুক্ল নীল পীত বহুবিধ পট্টবাস হইয়া বিচিত্র বর্ণের পোশাকা দিল এই নামে হানার মাঝে যে বেকা হাবি বর্তমানাই থাইলাগা অপরব দৃষ্টিতে চেয়া থানা হান আহের উদ্দাতানুর লীলায় হান যে হান তাই মাতের হান বেত্র বংশী
পাচনী জট পট শুভে যার অদর্শন ধ্যান যোগমন লুবে রজতন পুরমল্ল শুভে শ্রীচরণে পরম মধুর ধ্বনি গজেন্দ্র গমনে সেদি যেদিকে চাহেন প্রভু ভর নিত্যানন্দ সেই দিকে হয় কৃষ্ণ রস মূর্তিমন্ত হরিবোল হরিবোল। আজি মহাপ্রভুর ভাবাদর্শল নিত্যানন্দ প্রভু যে বাকা নাম প্রেমে হানলো সমস্ত পার্শ্বদ্র নবদ্বীপে হানলোকে লাগান্তি ভক্তকর্তায় আজি গ্রন্থকর্তায় মাতের হান পরম মধুর ধ্বনি গজেন্দ্র গমনে যেন নামে হানলো গজেন্দ্র গমনে হস্তির চলনে হান্নার দেখি আস্তে আস্তে এগুলি তার নামে হানলো তারা গানতে পরম সেই দিকে চাহেন প্রভু নিত্যানন্দ সেই দিকে হয় কৃষ্ণ রসমূর্তিমন্ত অর্থাৎ নিত্যানন্দ প্রভু হরিধ্বনি নামে আনলো আজি নবদ্বীপে গিয়া যে গদে চৈতারাগা উগদি যেমন মহা অর্থাৎ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর জগদীশ্বর হরি আবির্ভূত প্রকাশিত মূর্তিমন্ত ইয়াথার ওয়ান দৃষ্টি করে হান হেনমতে নিত্যানন্দ প্ররম কৌতুকে আসেন চৈতন্য জন্ম ভূমি নবদ্বীপে নবদ্বীপ যেহেন মথুরা রাজধানী কত মত লোকে আছে অন্ত নাহি জানি। আজি এই শুভক্ষণে হানার মাঝে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যে পিত অবতীর্ণ আছিল উপের মাঝে যেন রাজধানী গো মথুরা বৃন্দাবনের দেখি উসারে নবদ্বীপ ফানো আজি মথুরা পাড়া আছে আন সেই রাজধানীগর মাঝে উহানার কত মতো লোক যে আসি তার কোনো অন্ত নেই সীমা নেই হেন সব সৃজন আসেন যাহা দেখি সর্ব মহাপাপ হইতে মুক্ত হয় পাপী হেন সব সুজন আসেন যাহা দেখি সর্ব মহাপাপ হইতে মুক্ত হয় পাপী। এই হরিনাম সংকীর্তনে হান যেটাই দর্শন কর্তারা যেটাই আস্বাদন করে পারতারা যেটাই পাংলাক করে পারতারা হাবি মহা মহা পাপে তাত্ত্বপুরী মুক্ত ইয়া হেন হইতে মুক্ত হয় পাপী বলিয়া আজি হেন সব সুজন আসেন যাহা দেখি যেটাই কীর্তনে দর্শন করে পারতারা নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু লীলা আদর্শে আদর্শিত অনাপারিয়া মহাপ্রভুর দনে হানাত আহে পারেছি এহানি প্রেমদন জীবনের সম্পদ হিসাবে গ্রহণ করে পারেছি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই যে ভাবাদর্শ আহে পারেছি এহানেই তানু সম্পদ হান এহানাত আহে পারানি এহানেই জীবনের পরম লক্ষ্য হান এবং জীবনের পরম প্রাপ্তি হান যে প্রাপ্তি আনার নামেই রাধা নাম হান যে প্রাপ্তি আনার নামেই কৃষ্ণ নাম হান যে প্রাপ্তি হানার নাঙ্গানি যুগল উপাসনা হান যে হান আমি করিয়ার শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী আজিকার কাবুলে আমি এপিতে বিশ্রামে গেলুগা অনেকক্ষণ আলোচনা করতে গিয়ে হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি হইতে পারে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবান আর আহের আমার তা রাধাশ্রমী হানার মাঝে আগামী কালী রবিবার অভিষেকের মাধ্যমে মহাপ্রসাদ দিয়ে রাধারানীর দিব্য লীলায় দিব্য প্রেম হাবির দিয়ে উদ্ভাসিত হোক কৃষ্ণ আনন্দে নোয়ারা পানি তাত্ত্বপুরী নিয়া এক বাঁকা যতজন জেপির মাঝে বিভিন্ন বিভিন্ন নোয়ারা পানিল যে রজেপিত আসি আমি প্রভুরাং প্রার্থনা করে দিয়ার রাধাষ্টমীর পূর্বক্ষণে হানার মাঝে আমি চৈতন্য ভাগবত সঙ্গ তথা সমস্ত বক্তমানের তরফের তো হে প্রভু হাবিরে নিরূপ করে দেয়া কৃষ্ণ নাম রাধার নাম এ মহানামে হানাত আশ্রিত থায়া তানো যেন জগৎ সংসারর পার্থিব এবং জগতে হানাত এবং অপ্রার্থিব জগত লীলা হানল সুস্থ ইয়া থাপার তারা এবং যে অধ্যবধি আমারে বেলিয়া ইহদাম ত্যাগ করিয়া যেটা পরাবার আগে লাগা হাবির সদ্গতি প্রার্থনা করিয়া একবাকাইনি বিশ্রামে গিয়া জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে बोल हरि बोल बोलियो प्रेम श्री कहू श्री राधे कृष्ण बोलिए प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।